নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি বানাবো। এই যে ব্রেডের সাইডস গুলো হয় না, যে পেছনের লেফট ওভার ব্রেড গুলো, এগুলো আমাদের বাড়িতে সাধারণত কেউ খেতে চায় না। তো অনেকগুলো জমা হয়ে গেছিল ৫-৬টা। তো ভাবলাম একটা কুইক অ্যান্ড ইজি স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাক। এখানে আমি ওই ব্রেড গুলোকে একটু ব্রেড ক্রাম্বস করে নিচ্ছি, মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবো। এবার আমি এখানে একটা দেখুন ফ্রাইং প্যানে একটু জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মিক্স হার্বস, একটু চিলি ফ্লেক্স, ১ চামচ মতো নুন, একটু ব্ল্যাক পেপার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি। এবার এই মিক্সটাকে আমরা একটুখানি ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে। এখানে ফ্লেমটা একেবারে লো করে সুজিটা একটু আমরা কুক করে নিচ্ছি। আর বন্ধুরা, এই স্ন্যাক্সটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খুব সুস্বাদু লাগে খেতে। আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থেকে থাকে, জাস্ট ট্রাস্ট মি, বাচ্চারও খুব ভালো লাগবে। এবার আমি একটা বোলের মধ্যে মিক্সটা ঢেলে নিচ্ছি দেখুন। এবার আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, একটু মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এবার এটাকে না আমাদের একটুখানি মেখে নিতে হবে। এটা একটু হালকা গরম আছে যখন আমি এটাকে মাখছি মিক্সটাকে। আপনারা এরকম হালকা গরম যখন থাকবে তখন মেখে নেবেন এটাকে। একটু রুটির আটার মতো আমাদের হালকা করে মেখে নিতে হবে। দেখুন এখানে আমি ভালোভাবে মেখে নিয়েছি সুজির মিক্সটাকে। এবার এটাকে আমরা একটুখানি শেপ দিয়ে নেব। আমি এখানে একটা বাটার পেপারের মধ্যে মিক্সটা নিয়ে এইরকম ভাবে একটু নাগেটসের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের পছন্দ আপনারা সেই শেপে দিতে পারেন, রাউন্ড হোক বা একটুখানি চ্যাপ্টা বা স্কোয়ার, বাট এইরকম ট্রায়াঙ্গেল, আপনাদের যে শেপই পছন্দ আপনারা সেই শেপ দিয়ে এটা বানাতে পারেন। দেখুন আমি এরকম নাগেটসের মতো একটু শেপ দিয়ে নিয়েছি। আমার সব শেপ দেওয়া হয়ে গেছে নাগেটস গুলো। এবার এগুলো আমরা একটুখানি তেলে শ্যালো ফ্রাই মতো করে নেব। এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি, এক এক করে নাগেটস গুলো ছেড়ে দিচ্ছি। এই নাগেটস গুলো আমরা একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একদিকে হয়ে গেছে, অন্যদিকে পাল্টে দিলাম। এখানে নাগেটস গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নাগেটস গুলো তেল থেকে বের করে নিচ্ছি। এইভাবেই আমি বাকি নাগেটস গুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুবই ইজি, খুবই কুইক। আপনারা সন্ধেবেলা বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমার খুব খুব মোটিভেশন আমি পাই। আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।